দেখতে তোমার মার পায়ের নিচে কাটা ঘড়ি বা পাথর যদি পড়তো সাথে সাথে মোমের মতো গলে যেত, তরল হয়ে যেত তোর আনন্দ। তারপরে আমি আরো দেখেছি তোমার মা যখন কুয়ার পাশে পানি উঠানোর জন্য যেত, আগে কলের ব্যবস্থা ছিল না, ট্যাপের ব্যবস্থা ছিল না, মটরের ব্যবস্থা ছিল না। আমরাও যারা মুরব্বী আছি অনেকেই জানি যে বুঝুয়া বালতি দিয়ে পানি তুলতাম। ওই রকম আরব জমিনে কি করতো, বালতি দিয়ে পানি তুলতো। তোমার মা কুয়ার পাশে যাইতে দেরি, বালতি পানি ভরে অটোমেটিক উপরে আসতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর জন্মের আগের মুজিজা এগুলা। তারপরে আমি দেখেছি তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটতো, যদি উপরে তাপ থাকতো, রৌদ্র থাকতো, তোমার মা ঘর থেকে বের হতে দেরি হলো। আসমানের বাদলিগুলা, বাদলগুলা, মেঘগুলা তোমার মাকে মাথার উপরে ছায়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। এটা জন্মের আগের ঘটনা। তাহলে আমাদের নবী কিরকম ইজ্জতওয়ালা নবী, কিরকম সম্মানওয়ালা নবী। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নবীকে নিয়ে এখন টানা হেঁচড়া শুরু করেছি। কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি। এটা কোনো ম্যাটার না। ম্যাটার হলো নবী তো নবী, মাটি দিয়ে বানাক আর নূর দিয়ে বানাক আমি মানি। আমি কি মানি? কেউ যদি বলে নূর দিয়ে বানাইছে, হ্যাঁ আমি মানি। কেউ বলে যদি মাটি দিয়ে বানাইছে, এটাও মানি। আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি দিয়ে বানাইছে এটা নিয়ে আমাদের গবেষণার দরকার নাই। আমাদের কাজ হলো মানা। আমাদের কাজ কি? মাটি দিয়ে বানাক আর নূর দিয়ে বানাক, আমাদের কাজ হলো মানা। আল্লাহ নবীকে কি করা? মানা। এই জন্য আজকের পর থেকে নূর আর মাটি নিয়ে কেউ বিতর্ক করবো, এটা সুন্নাত মুস্তাহাব ফরজ কোন কিছুর মধ্যেই পড়ে না। আল্লাহ, আমাদের কাজ হলো আল্লাহ নবীকে কি করা? মানা, ফলো করা, যার জীবন আদর্শকে নিজের জীবনের সাথে মিলানো। তারপরে নবী যখন জন্ম হয়, আব্দুল মুত্তালিব বলে, আবু তালেব বলে, তুমি যখন দুনিয়ার জমিনে আসো, সাধারণ দুনিয়ার জমিনের শিশুদের মতো আসো নাই। সাধারণ শিশুরা আসার পরে শরীরের মধ্যে ময়লা লেগে থাকে, তারপরে রক্ত লেগে থাকে, দুর্গন্ধ হয়, তাকে পরিষ্কার করতে হয়, ধুইতে হয়, মার কত বেদনা হয়। কিন্তু তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো, স্বাভাবিকভাবে এসেছো, কে জানি কে না কে জানি তোমার মার পেটের ভিতর থেকে তোমাকে গোসল করে বের করে নিয়েছে। সুবহানাল্লাহ। গোসল দিতে হয় নাই। তারপরে যে আমরা নারী কাটি, নারী মায়ের নাভির সাথে যে আমাদের একটা জয়েন্ট থাকে, হাদিস শরীফের মধ্যে আছে যে এই নারীটাও আমরা কি করি নাই, কাটি নাই। এটাও যেন কে জানি তোমার মায়ের পেটের ভিতর থেকে কে জানি কেটে তোমাকে বের করে নিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আমরা যখন যখন মহিলা বাচ্চা প্রসব করে, ঘরটাকে আমরা পরিষ্কার করি, সুগন্ধ দেই, কত কিছু দেই, কীটনাশক ছিটাই, যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো, ওই ঘরের মধ্যে মেশক আম্বরের মতো সুগন্ধ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের নবী ছিলেন এরকম একজন নবী। তার জন্মের আগেও কিছু ইতিহাস আছে, জন্মের পরেও কিছু ইতিহাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে ধীরে আস্তে আস্তে কি হতে লাগলেন, বড় হতে লাগলেন, কিছুদিনের মধ্যে তিনার মা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে। এতিম নবী। কি নবী? এতিম নবী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এতিমকে যদি কেউ সম্মান করে, মহব্বত করে, ভালোবাসা দেয়, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা করার মতো সওয়াব দান করে দেন। নবীর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হইলেন, 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। কি পাইলেন? নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার আগে, নবুয়তি পাওয়ার আগে 40 বছরের আগ পর্যন্ত পুরা দেশের মানুষ তাকে বিশ্বাস করত। কি করত? বিশ্বাস করত, ভালোবাসত, এবং আলামিন নাম উপাধি দিয়েছিল যে সত্যবাদী। কিবাদী? সত্যবাদী উপাধি দিয়েছিল। যখনই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন, কোরআন, জিবরাইল আমিন আসে বলতেছেন পড়েন ইকরা। আল্লাহ রাসূল বলতেছেন পারি না, করতে পারি না। আবার বললেন ইকরা, পারি না। আবার বললেন ইকরা, পারি না। দ্বিতীয়বার
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার প্রভুর নাম নিয়ে পড়েন। ইকরা, একটা শব্দ বলে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিবরাইল আমিন একটা বলেছেন, পাঁচটা আয়াত বলে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে তার শরীরের মধ্যে পরানের যে একটা ভার আছে, তাপ আছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে যে কম্বল মোড়ায় যে শুয়ে আছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন নবীর শরীরের ভিতরে অনেক জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আল্লাহর নবী বললেন, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এসেছে। এখন আমি মানুষকে কিভাবে বোঝাবো, কিভাবে কালেমার দাওয়াত দিব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কোনো ভয় পাবেন না, সর্বপ্রথম কালেমা আমাকে পড়ায় দেন, আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। তারপরে উঁচু পাহাড়ের মধ্যে উঠে সমস্ত এলাকার মানুষদেরকে ডাক দেয়া বললেন যে, শোনো, তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে আলামির উপাধি দিয়েছ, তোমরা আমাকে মানো, আমাকে ভালোবাসো। শুধু তাই নয়, তোমাদের যে অর্থ সম্পদ আছে, বাইতুল মালের যে সম্পদগুলো আছে, সেগুলো আমার কাছে আমানত হিসাবে তোমরা জমা দাও। আমি কোনোদিন তোমাদের আমানতের খেয়ানত করি নাই, মিথ্যা কথা বলি নাই, কোনোদিন দুই নাম্বারি করি নাই, দুর্নীতি করি নাই, কারোর সাথে জুলুম করি নাই, অন্যায় করি নাই, অত্যাচার করি নাই, এটাকে বিশ্বাস করো। তখন বলতেছে, মুহাম্মদ, তোমার কি হয়েছে? তোমাকে তো আমরা বিশ্বাস করি, তোমাকে তো আমরাই আলামিন নাম উপাধি দিয়েছি। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একটা কথা বলবো একটু মনোযোগ দিয়ে শোনো। যে কি বলবা বলো? এতদিন যে আমরা বাপ দাদারা যা করে আসছি, যেগুলা করেছি, কেউ মাটির পূজা করেছি, কেউ আগুনের পূজা করেছি, কেউ পাহাড়ের পূজা করেছি, কেউ মূর্তির পূজা করেছি, যত রকমের পূজা করেছি, যার যাকে আমরা মেনেছি, সবগুলাই ছিল ভুল। আমাদেরকে একমাত্র এখন মানতে হবে আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তির দায়িত্ব দিয়েছেন। সুতরাং তোমরা আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে সাধারণ মানুষের কাছ থেকে তারা আস্থা হারিয়ে গেল। বলতেছে, বাপ দাদারা যা কিছু করে আছে, আমরাও তাই করব, তোমাকে আমরা মানি না। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কেউ পাগল বলতেছে, যত রকমের খারাপ গালিগালাজ আছে তার বিরুদ্ধে শুরু হয়ে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে এরকম কিছু এখন কিছুদিন আগে চলতেছিল, যখন কোরআন এবং হাদিসের মঞ্চগুলোতে আলেম ওলামারা সঠিক কথা, হক কথাগুলা, দুর্নীতির বিরুদ্ধে কথাগুলা তুলে ধরার চেষ্টা করেছিল, তুলে ধরতেছিল। সেনার মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলের ভিতরে ঢুকাইছে, কি ঢুকাই নাই? ঠিক সেরকম ভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে তারা আঘাত করলো। তার চরিত্র খারাপ, একাধিক বিয়ে করেছে, এটা করেছে, সেটা করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছে। যে মানুষগুলো, আমার যে চাচা, আমার যে দাদা, আমার এলাকার মানুষগুলো যারা আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, তারা আজকে আমাকে ঘৃণা করতেছে, আমি এখন কি করব? মন মালিন্য হয়ে নিঝুম হয়ে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেশের মানুষ, আপনার এলাকার মানুষ আপনার চরিত্রের উপরে আঘাত করেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু আপনার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি কোনো চিন্তা করবেন না, দুনিয়ার জমিনে এই পর্যন্ত যত আমি মানুষ বানিয়েছি, মাখলুক বানিয়েছি, যত চরিত্র আমি বানিয়েছি, সমস্ত চরিত্রের উৎকৃষ্ট চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্রের সমান পৃথিবীর কারো চরিত্র হতে পারে? আল্লাহর নবীর চরিত্র সবথেকে ভালো। দুনিয়ার জমিনে তো আমরা বহু রকম চরিত্র দেখলাম না? গত 10, 15, 20, 25 বছর আর 30 বছর বয়সে বহু চরিত্র দেখা শেষ। দেশপ্রেমী, ইসলাম প্রেমী, বুরখাওয়ালা, তসবিওয়ালা, জাইনামাজওয়ালা দেশের মাল লুটপাট করে এখন নাই। হয় নাই সমাজে বাংলাদেশের মধ্যে? এগুলাকে চরিত্রওয়ালা বলা যাবে না, এদেরকে দেশপ্রেমিক বলা যাবে না। মানবতার শত্রু, দেশের শত্রু, ইসলামেরও শত্রু। যারা দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলাম ভীরু মানুষদের বিপক্ষে কথা বলে, আলেম ওলামাদের সম্পর্কে নিয়ে বাজে মন্তব্য করে, তারা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না, তারা ইসলামের শত্রু। আল্লামা মরহুম সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যে দলের হোক না কেন, তেনাকে ব্যক্তি হিসাবে সবাই পছন্দ করে না? তিনার ওয়াজ সবাই ভালোবাসে না? এরকম একজন আলেমকে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, শয়তানও সেটা বিশ্বাস করবে না। আল্লামা মামুনুল হক একাধিক মাদ্রাসার সাইফুল হাদিস, একাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনাকেও কি করা হয়েছে? ধর্ষণ মামলায় জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। শয়তানকে বললেও বিশ্বাস করবে। এরকম ইসলামের পক্ষে কিয়ামত থেকে নিয়ে দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইসলামের পিছনে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দফায় দফায় ছেড়ে দিয়েছে, কিন্তু শেষ রক্ষা ছাড় কাউকে দেয় নাই। নমরুদ অনেক সম্মানওয়ালা ছিল, অনেক ক্ষমতাওয়ালা ছিল। ফেরাউন অনেক সম্মানওয়ালা ছিল, ইজ্জতওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল। দুনিয়ার জমিন থেকে কি করেছে? তাদেরকে বিউজ্জতি করে আল্লাহ তাআলা বিদায় করেছে। এই জন্য এটা থেকে আমরা শিক্ষা নিব, ইসলামের বিপক্ষে কেউ ভুলেও লাগতে যাব না। ইসলামটা কারো বাপ দাদা না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কাছে একটাই মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। ইসলাম বাক্যে যত ধর্ম আছে, কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব কিতাব হবে না, সব বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সব বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু ইসলামপন্থী যারা, ইসলামকে যারা মানি, তাদেরই শুধু হিসাব হয়ে তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যেহেতু কম, জীবন বৃত্তান্ত নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, মৃত্যুর দিকে একটু চলে যাই। শেষ জীবনীটা সংক্ষিপ্ত 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। বাবা নামাজের সময় হয়ে যাচ্ছে। আমাদের পরে আবার বসবেন।